হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালা বলছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। নতুন বছরে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক ভালো সময় কাটাবেন। তো হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ এভরিওয়ান। তো আজ বছরের প্রথম দিন, 1 জানুয়ারি। তো সেই জন্য আজকে বাড়িতে বানিয়ে ফেললাম একটু ভেজ চাউমিন। তো সকাল সকাল রেডি করে নিয়েছি, সবজিগুলো কেটে নিয়েছি এখানে সব রকম, আর এখানে চাউমিনটা বসিয়ে দেব। তো বাড়ির সবার জন্য আজকে বানাবো ভেজ চাউমিন। তো এখানে আমার চাউমিনটা পুরো রেডি হয়ে গেছে। তো এটা গরম গরম এখন আমি সার্ভ করব। তো আমি যে আমলকিগুলো কিনেছিলাম, তো সেইগুলো তো ছাড়ানো হয়নি, দুদিন বাড়িতে রাখা ছিল। তো আজ ভাবলাম একটু ছাড়িয়ে নিই আমলকিগুলো, আর আমলকিগুলো একটু ছাড়িয়ে কেটে রোদে দিয়ে দেব। তো বসে পড়েছি এখন আমলকি ছাড়াতে। চলো আমলকিগুলো ছাড়িয়ে নিই চটপট। তো আমার ওদিকে রান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো রান্না করে আমি এখানে বসেছি আমলকি ছাড়াতে। বসে বসে আমলকি ছাড়াচ্ছি আর টিভি দেখছি, আর কি করব বলুন। তো আমি এখানে দুরকমভাবে আমলকি কাটবো। একটা হচ্ছে কি পাতলা পাতলা স্লাইস করে, আর একটা হচ্ছে কি মানে ছোট ছোট টুকরো করে। তো চলো আমি দেখাচ্ছি কিভাবে কাটছি। তো এই যে দেখো, আমি এখানে আমলকিগুলো এইরকম ভাবে কেটে নিচ্ছি। তো এটা শুকিয়ে গেলে রাখতে এবং খেতে খুবই ভালো লাগে। আর পাতলা পাতলা স্লাইসটা যেটা কাটছি, ওটা আমার শুকোতে শুকোতে অর্ধেক খাওয়া হয়েই যাবে, কারণ আমার আমলকি খেতে খুবই ভালো লাগে। তো আমার এখানে প্রায় অনেকগুলো আমলকি কাটা হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে। আর এই খোসাগুলোকে আমি ফেলবো না, এগুলো যখন আমি যে শ্যাম্পু ওয়াটার বানাবো তখন এই খোসাগুলো ওর মধ্যে দিয়ে আমি ফুটিয়ে নেব। এই যে এখানে এই খোসাগুলো আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে স্টোর করে, এখন অনেক দিন থাকবে। আর এই যে আমলকিগুলো আমার সব কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এইগুলো ছাদে যাবো রোদে দিতে, আর সামান্য লবণ মাখিয়ে নেব। তো আমি এখন ছাদে চলে এসেছি, আর আমলকিগুলোতে একটু সামান্য লবণ মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে লবণটা মাখিয়েছি, আর ড্রাই হয়ে গেলে তো লবণ দেওয়া যাবে না,
তাই কাঁচা অবস্থায় লবণটা মাখিয়ে দিয়েছি, যাতে এর মধ্যে লবণটা একটু ঢুকে যায়। তো এখানে আমি খুব ভালো করে এগুলোকে ছড়িয়ে ছড়িয়ে শুকাতে দেব। তো এটা প্রায় 4-5 দিন ছাদে দিতে হবে রোদে, তবে এটা খুব ভালো করে শুকিয়ে যাবে। আর শুকিয়ে গেলে এটা আমি কাঁচের শিশিরে করে রেখে দেব। এই যে আমি ছাদে দিয়েছি, এখান থেকে না আমলকি শিশির পর্যন্ত যেতে যেতে অর্ধেক হয়ে যাবে। কেন বলুন তো? কারণ এখান থেকে আমি তো খাবোই, আমার ছেলেও খাবে, আমার শ্বশুরও খাবে, আবার আমাদের বাড়ির যে কাজের লোকটা আছে সেও খাবে। এই যে এখান থেকে একটা নিয়ে আমি এখনই মুখের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে দেখো, এই গাছগুলোতে কুঁড়ি ধরে গেছে, ছোট ছোট পুচকে পুচকে গাছ, খুব একটা বড় হয়নি, কিন্তু কুঁড়ি ভরে গেছে, প্রচুর কুঁড়ি হয়েছে। আর এইগুলো যেহেতু তোমার পুনে ভ্যারাইটিস চন্দ্রমল্লিকা, তো এইগুলো অনেক বড় বড় থোকো থোকো হয় আর কি চন্দ্রমল্লিকাগুলো। এবছর 10টা চন্দ্রমল্লিকা নিয়ে আসা হয়েছে পুনে ভ্যারাইটিস। তো এখানে বেশি কালার হয়নি, বেশিরভাগ মেরুন টাইপের কালারটা হয়েছে আর কি। আর সাদা হয়েছে, মেরুন হয়েছে, আর একটা মনে হচ্ছে বাসন্তী কালারের রয়েছে, আর একটা হচ্ছে কি মিক্সড কালার হবে। তো যখন ফুলগুলো ফুটবে তখন দেখতে পাবে। গাছগুলো ছোট ছোট হলে কি হবে, কুঁড়িতে পুরো ভরে গেছে, আর এই বড় বড় ফুলগুলো যখন ফুটবে না, দেখার মতো লাগবে। যেহেতু গাছগুলো লেটেই বসিয়েছি এবছর, বলেছিলাম, তো গাছটা খুব একটা বড় হয়নি, আর গাছগুলো কাটিংও করতে পারিনি। আর এই যে এনকা, প্রতিটা গাছে কুঁড়ি এসে গেছে, এই যে প্রতিটা গাছে কুঁড়ি এসে গেছে, একটা গাছও বাদ নেই। আর একসাথেই ফুলগুলো ফুটবে, আর গাছগুলো খুবই হেলদি হয়েছে। এই যে হট করে এখানে অনেক রকম পাখির আওয়াজ শুনতে পেলাম, তো এদিক ওদিক করতে দেখলাম যে এই যে দেখো ডাব গাছে কে ঠোকরাচ্ছে। এই যে কি পাখি আমি জানি না, এটা চিনি না, একটু সবুজ মতো দেখতে, আর পুরোটা তো বেরোয়নি, এই মাথাটুকু দেখতে পাওয়া যাচ্ছে। তো মনে হচ্ছে এখানে ডাব ঠুকরে ঠুকরে ওর জলটা খাবে। আর এই যে দেখো আরেকটা নতুন অতিথি এখানে এসে বসে রয়েছে একটা টবের গায়ে। আর এই প্রজাপতিটা অনেকটাই বড়, দেখতে খুবই সুন্দর, ব্ল্যাকের উপরে এইরকম ডিজাইন, পুরো ব্লু কালারের ওই দাগগুলো। তো অনেকক্ষণ বসে আছে, দেখলাম অনেকক্ষণ বসে আছে টবের গায়ে। তো আমি ওর কাছে গেলাম, দেখলাম উড়ে যায় কিনা, তো দেখলাম না, উড়ে পালায়নি, বসেই আছে। আর যখন আমার বাগানে ফুল ফোটে তখন তো এদের আনাগোনা শুরুই হয়ে যায়, আর কত রকমের যে প্রজাপতি আসে সে দেখার মতোই। আর এই যে ডানা দুটো এখন বন্ধ করে নিয়েছে, কি সুন্দর পোজ দিয়ে আছে দেখুন। আমি যে ওরা একদম কাছে চলে গেছি সেটা ভালোভাবে বুঝতে পারছে, তার সত্ত্বেও একটু উড়ে পালায়নি, ভয় পায়নি, কি সুন্দর বসে আছে চুপচাপ।
যতটা কাছে যাওয়া যায় আমি ততটাই কাছে গিয়ে ওর ছবি নিয়েছি। আর এই যে বসেছিল, ভাবলাম দেখি আমার কাছে আসে কিনা। তো আমি যেই হাতটা বাড়ালাম দেখলাম চট করে হাতের উপর উঠে পড়লো। আর কি সুন্দর ডানা মেলছে দেখুন, আর কালারটা দেখুন, ভিতরে অপূর্ব লাগছে দেখতে। আর আমি হচ্ছে নেচার প্রেমী, আমি নেচার খুবই ভালোবাসি। আর আমার বেশিরভাগ ব্লগে দেখবে সব বেশি নেচারই দেওয়া আছে। তো এখানে এই ব্লগটা শেষ করলাম। আর এই ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্টস করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর এখানে সুন্দর এই ভিউটা দেখতে দেখতে এই ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ এগেন।